আমি যাইয়া দেখলাম যে মাথায় এখানি পুরা ডাবাই থইছে, খালি হাত আর পুরা মানে বডিটা মানে দেয়া যাইতেছে, পুরা ডাবাই নেই কিন্তু মানে মাজাটা আর হইলো হাতটা মানে দেয়া যাইতেছে, আর মুখের কোনো চিহ্ন নেই। চুরির মধ্যে চিকন একটা চুরি দেখলাম, কেমিক্যালের একটা চুরি দিয়ে গেলাম চিকন, আর কোনো কিছু গলা ডলা মানে কিছু দেখা গেছে না, গলা পর্যন্ত ডাবাই না কানে ওটা বোঝা গেছে না, একবার পুরা মাথা পুরা ডাবাই না কেদা দেয়া। এটাতে কিছু জানতে পারলাম না এখন পর্যন্ত। আমি শুনলাম যে তারা ধান খেতে খোঁজ করছে, এখান থেকে শেষ করে নিছে, এভাবে তারা অনুসন্ধান করে পাইছে, এতটুকু জানি আমি। কানে যথেষ্ট গয়না ছিল, গলায় কানে গয়না তো দেখতেছি না, গয়না নাই, কান ছিঁড়া। এখানে তো এই যে পাশে আছে আরেকজন, উনি তুলতে গেছিল, তুমি কি দেখছো? ওই আমি আনতে গেছি কাপড় চোপড় নিয়ে, তো যাই দেখি যে কান্দে রক্ত বেরিয়েছে, আর গলায় উনির একটা মোটা চেনা ছিল, আগে যে মালয়েশিয়া থেকে আনতে ওই যে মোটা সাইজগুলো ওইগুলা, আর কানের দোলা ছিল সুন্দর। তো প্রকৃত মনে হচ্ছে এই কারণে যে আপনার গয়নার কারণে এই মৃত্যুটা সংঘটিত হয়েছে। তাহাজ্জুদ গুজার মানুষ জীবনে নামাজ কাজা করে না, বৃদ্ধ মানুষ কারোর সঙ্গে কোনো তার দ্বন্দ্ব নাই। এরকম আমরা যতটুকু জানি সবই জানি আল্লাহর রহমতে। আপন বোন, সহোদর বোন, আমার ছোট বোন, মায়ের পেটে বোন। মাঝে মাঝে নষ্ট করছে, তাহলে সাধু সুদুর মান নষ্ট করছে, তাহলে মান ধোবার নিয়ে নেপটিনে নিচ্ছি। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আপনার নাম কি? আমার নাম কদবানু। আচ্ছা, আজকে যিনি মারা গেছে উনি আপনার কি লাগে? উনি আমার মা। মানে কিভাবে কি হয়েছে একটু বলেন তো। আমি তো আই দেখছি গো বাজান, আর কিছু দিন খালি 3টার সময় মারে ডাকতেছি, মা উদা থাকবো, তাহলে উঠো না তুমি উঠো না, খেয়ে উঠো নাই দেখে আমি আগ বেড়ে ফুটছি, আর কিছুই বাস পাই নাই। বাস পাইলে তো মনে খারই দাঁড়াই। আচ্ছা, তারপরে আবার কি দেখলেন? তারপরে যাই দেখি যে দুয়ার সাফাই না, সকালে ফজর নামাজ পড়ে যাইয়া কন্দি যে বাতি চলতেছে, ওই বাতি নিবা না আজকে মা, কারণ কি? তাহলে ডায়াবেটিস মানুষ, আমার ডায়াবেটিস, উঠিরও ডায়াবেটিস, 8 পার যায়, উঠিও ডাক দেয় আমার, আমি উঠিরও ডাক দিই, তাহলে উঠো 8 পার যাবি না গেদি, আবার আমি ডাক দিই, মা 8 পার যাবে না উঠো, তাহলে ওই 8 পার যাই। তা আজকে দেখি না, তা বেকার কাছে পড়তা হয়েছে, আঙ মার দেখছ, আঙ মার যে দেখি না আজকে, মা কোনো গেল তাহলে। আচ্ছা, আপনার ভাই কয়টা? ভাই হলো 3টা। আচ্ছা, ভাইয়েরা কোথায় থাকে? এক ভাই বিদেশ থাকে, আর 2 ভাই দেশে, ছোটটা আর ওই বড়টা। বাড়িতে কে কে থাকে? ওই বাড়িতে ওই যে আমার ভাই ফসে গেছে, ছোটটা তো হসুর বাড়ি গেছে গা, কালকে হসুর বাড়ি গেছে গা, ভাই দেখাই মা আইছি। ভাইয়ের ছেলে আছে? না, ভাইয়ের ছেলে ছোট বহে ওগুলো আঠে। মানে কি মনে হচ্ছে এটাতে, কি মনে হচ্ছে মূলত? আমি চিন্তা তো পারি না, আঙ্গো মনে সন্দেহ নাই গো, মাইসে মারছে, এরা সন্দেহ হয় না মনে। আঙ্গো মার তো শত্রু আছে, আঙ্গো মার যে নুক গেছে, নুই খাইছে, যে নু পিন্দিছে, নুই যে বাবার কাছে নি বইছে, কইছি যে তুমি যে নুই যাই হেন তোমার খাবার দেয়, আঙ্গো তো খাবার যায় না কেউ। কি কারণে এরকম কোনো কিছু হতে পারে একটু বলবেন কি? আমি জানি না গো বাবা, না শুনি নাই, কিছু কহাম না জানি না গো বাজান। তাহলে আপনার মায়ের তো একজন বৃদ্ধ মানুষ, আপনার মায়ের এরকম কি শত্রু হইলো? কেরা শত্রু হলো না আল্লাহ জানে, আল্লাহ জানে, হন কেরা করলো আবার শত্রু আল্লাহ জানি গো বাজান, আমি জানি না। আপনার মায়ের সাথে গয়না ছিল কতটুকু? আমার মার গলায় আছে এক বুড়ি, আর কানে আছে 5 তেবাত মাঝিপাড়ার জনাব ফজলু ভাইয়ের আম্মা গত রাত্রে নিখোঁজ হয়েছে। সকাল 10টার দিকে খোঁজাখুঁজির পরে জানা গেল যে উনি ধান খেতে, কে বা কাহারা জানি ওই ধান খেতের ওইদিকে গুম করার চেষ্টা করছিল, ধান খেতের ভিতরেই ফালাই থুয়া চলে গেছে তারা। তো সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওনাকে জান্নাত নসিব করেন। আমরা ওইখানে গেছিলাম 4-5 জন, যে দেখলাম যে ওটার মুখটা পুরা কাদায় ঢাকা, কিন্তু কার মা কেরা ওটা ভালোভাবে দেখা যাচ্ছে না, হেরে চিনা যাচ্ছে না, কিন্তু হেরে যে টাইনে শেষে নিয়ে হয়েছে এটা দাগটা আমরা দেখলাম যে ওটা লাশ। কয়দা হচ্ছে কাকি গোবাইতে গেছিনি, আমি দৌড় ফিরে অবাই হয়েছে ওর বাড়িতে যাই হজ করছি 8টার দিক দা। সকাল 8টায় মোবাইল ধরতে কইতাছে তোর বুড়ে যে পাই না ফুবু, আমি কইছি কিবা কথা কয় তোর বুড়ে পাস না। তার আইয়া মনে করুন ওই বাড়িতে আইয়া শুনছি, তাও আর যায় নাই মনে করুন। আমি আবার দোয়ান বেড়ে বিছাইছি, আমি মা আবার পাড়ায় যায়, ওইটা বিছাই আইতাছি, দৌড় ফিরে আইতাছি, এই যে সড়ক পাড়ে আইছি, হইসুম কইতাছে ফজলুর মায়ের ইরি খাতে রাইলে নিয়ে মাইরা থিছে, এই তো জানলাম। হ্যাঁ, ওহান কি ভাই কমু বাবা, আমার মারে কি ভাই কি আর মারলো, হেডাই তো খুঁজ পাইতাছি না, আমার মানুষকে তো কোনো নারায় নাই।
আমরা যে 6টা বোন আমরা ভাইয়া কোনো দিন নারী করি না। আমার 3টা ভাই যে 3টা ভাই আমার কোনো সময় মানব নারী করি নাই। আমার বড় ভাই এই খাবার দিছে, আমার বড় ভাই যত্ন করছে। কোনো দিন আমি কইছি মারে কইল কথা কইস না। আমার বোন ভাইয়া কইছে মারে যদি কথা কস ওই বোনেই ধরবো, আর কই ধরুক না ধরুক ওই বোনেই ধরবো। আমি আঙ্গ মারে কষ্ট দিবার দেই নাই। ভাইয়া খবরই কইছি রে ফুললু মায় মনে করেন যে পুরুষছে বুঝছো। ওখান ওই হই না 1 কেজি আলু কিনছি, আধা কেজি মরিচ কিনছি, সেটা মরিচ কিনা নিয়া আইয়া তাহলে আইলাম বাইতে আইয়া দিই তো যাই দেয় সামনে ওই আলু তুলে দেয়া আসি আইয়া আইয়া পড়ছি। কি কারণে আসছেন, কি দেখতে আসছেন? আমার ভাই বউ ভাই বউ কয়টার সময় জানতে পারছেন এটা? আমি জানতে পারছি ঘন্টাখান আগে, সাড়ে 9:30 সাড়ে 10:30 আচ্ছা, কি দেখছেন? আইসে তো ওর এই লাশ পরি সামনে নিয়ে আসলে পুলিশ আসলো, পুলিশের সাথে পরে গেছি আমরা। আমরা তো জানি না। আজকে সকালে ভাই ফুতে ফোন দিছে, ফুবু আঙ্গ বুড়ে পাই না, আঙ্গ কিবা কথা পাস না। তাহলে কইছি যে আমার মা নাই কে আজকে আইছি আমরা। আমার মারে ঘরে পাই না। কি কারণে এরকম কিছু হতে পারে? আঙ্গ মারে পাই না, ফুবু আঙ্গ বুড়ে পাই না, ঘরে নাই আমার মা। আমার মা ঘরে নাই, আমরা আজকে আইছি, আমরা তো কিছু জানি না। আপনি কি মনে হচ্ছে এরকম? আমার মারে জানি না তো, আইলে সেনা দেখা আইতাম ঘরে হুইতাম, তাহলে কইতাম এই না ডাই। তোমার বলে দাঁড়াতে মাসে রে ওরে মামা রে ওরে রে কবি বুড়া খেতে করে রে ওরে মা রে আমরা কামের বেলা একটা মানুষ একটা মানুষ নাই ধরবেন নাকি? অবগত আছেন যে এই গ্রামেরই একজন বৃদ্ধ মহিলা ফয়জুন্নেসা লেবু, আমরা সংবাদপ্রাপ্ত হয়ে যে ওনার লাশ পাওয়া গেছে ইরি ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে। তো আমরা সংবাদ পেয়ে আসি, আমি সহ আমার সার্কেল স্যার, অন্যান্য অফিসার ফোর্স আসি, নারী অফিসার সহ। তো লাশ আমরা পাই কাদা মাখা অবস্থায়, চেহারা মাথার মধ্যে কাদা মাখা অবস্থায় পাই। তো আমরা যে এই স্থানীয় লোকজন এবং তাদের পরিবারের লোকজনের সহায়তায় লাশকে আমরা নিয়ে আসি। এনে দেখা যাচ্ছে যে দেখতে পেলাম যে তার নাক দিয়ে মুখ দিয়ে কিছু রক্ত ঝরতেছে, তার একটা কান কাটা আছে। তো আমরা ধারণা করতেছি যে মধ্যরাতে যে কোনো সময় কেউ হত্যা করে তার লাশটা ঘুম করার জন্য টেনে নিয়ে ধান খেতে ফেলে দিয়েছে। তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তার পাশের বাড়িতে তার এক বড় মেয়ে বিয়ে হয়েছে। ওই মেয়ে নাকি ভোর 3টার দিকে মা রোজা রাখবে বলেছিল। 3টার দিকে খাবার নিয়ে এসে তাকে ডাকাডাকি করেছে, ঘরের দরজা জানালা বন্ধ পেয়েছে, ডাকার পরে উঠে নাই। তো তারপরে এই সকাল 8টার সময় সে আবার ওই মেয়ে খোঁজ করতেছে, মা উঠে না কেন। তো মাকে খুঁজতে গিয়ে দেখা গেছে যে মা ঘরের মধ্যে নেই, ঘরের দরজা ওই সময় ধাক্কা দিয়ে খোলা পায়। তারপরে খোঁজাখুঁজি করতে করতে দেখা গেছে ধান গাছের ডাক দেখে তারা ঘটনাস্থলে যায়।
এবং লাশ শনাক্ত করতে পারে আমাদের সংবাদ দেয়। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। এই আশা করি খুব সহসাই খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পারবো। ধন্যবাদ। জড়িতদের আমরা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পারলে আমরা গ্রেপ্তার করব এবং এটা আশা করি অল্প সময়ের মধ্যে আমরা সক্ষম হব। আর একটা বিষয় হচ্ছে যে এই যে নাক আর মানে যে গায়ে যে রক্তাক্ত হচ্ছে, রক্ত ঝরছে, কি কারণে হতে পারে এটা যেহেতু পানিতে ফেলে রাখছে লাশ, এটা এই মুহূর্তে আমরা ওইভাবে বলতে পারতেছি না কি কারণ, হয়তোবা এই কীভাবে মেরেছে ওইটাও আসলে এখনও আমরা এই লাশের ময়নাতদন্তর ছাড়া আমরা বলতে পারবো না। ওনার মানে শরীরে কোনো স্বর্ণ অলংকার কোনো কিছু ছিল কিনা এরকম কিছু? এই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায় নাই, জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো আর কি। ঠিক আছে।